আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনাদের জন্য আজকে বিশাল একটি সুখবর নিয়ে এসেছি। যারা হরুপ প্রাপ্ত প্রবাসীরা আছেন, আপনারা অনেক বছর আগে আপনাদের কফিল আপনাদেরকে হরুপ দিয়ে দিয়েছেন। আপনাদের এখন কাফালা হতে গেলে 29,000, 19,000 বা 9,600 রিয়াল চলে আসতেছে। তো এখন আপনারা কিভাবে এই টাকাটি কমাতে পারবেন বা কিভাবে আপনি কাফালা হলে আপনার এই টাকাটি কমবে। তো এখন কিন্তু বর্তমানে অনেক প্রবাসীদের টাকাটি কমে আসতেছে, যারা ছোট মুআসাসায় কাফালা হচ্ছেন। আপনার ইকামার খরচ কিন্তু 100 রিয়াল চলে আসতেছে। তো কিভাবে আপনারা আপনাদের এই 29,000 থেকে বা 19,000 থেকে কমিয়ে 100 রিয়ালের মধ্যে আপনার ইকামা আনতে পারবেন। এই মুহূর্তে কিন্তু অনেক প্রবাসী 100 রিয়ালে তাদের ইকামা করে ফেলতেছেন। অনেকেই দেখবেন 2 বছর 3 বছর আগের হরুপ আপনারা যখনই কাফালা হতে যাচ্ছেন, আপনার এখানে তলব দেওয়ার আগে দেখাচ্ছে 29,000 রিয়াল, 29,700 রিয়াল আপনাদের এখানে দেখাচ্ছে তলব দেওয়ার আগে। কিন্তু যখনই আপনার নতুন কফিল বা ছোটো মুআসাসার কফিল আপনাকে তলব দেয়, তলব যখন আপনি অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু এই টাকাটি অনেকটাই কমে যায়। আবার 19,000 হলে এই তলবটি অ্যাকসেপ্ট করার পর এটা চলে আসে এখানে 7,000 কিংবা 9,000-এর মধ্যে, যদি আপনি ছোটো মুআসাসায় কাফালা হয়ে দিয়ে থাকেন। তো এখন এই টাকাটি যখন আপনার 19,000 থেকে 9,000-এ চলে আসে, আবার 29,000 থেকে 19,000 বা 9,000-এ চলে আসে, এখন আপনারা চাচ্ছেন আরও কমে আপনার ইকামাটি করার জন্য। কিভাবে আপনারা আপনাদের ইকামাটি করবেন? প্রথমে আপনারা তলব দেওয়ার সময় দেখবেন আপনার টাকা বেশি আসে, তখন আপনি তলবটি অ্যাকসেপ্ট করবেন। তলব অ্যাকসেপ্ট করার পর দেখবেন আপনার এই টাকাটি অটোমেটিকলি অর্ধেক কমে গেছে। আপনি যদি আরও কমাতে চান, 9,000 থেকে আরও কমাতে চান বা 7,000 থেকে আরও কমাতে চান, অনেকের কিন্তু 7,000-ও আসছে। আমাদেরকে অনেকেই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, দেখেন আপনারা স্ক্রিনে তাদের কমেন্টগুলি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার মুখের কথা না, অনেকের কিন্তু ইকামার টাকা কম আসতেছে। তো আপনারা তলবটি অ্যাকসেপ্ট করার পর আপনার তলব দেওয়ার আগে যে টাকাটি ছিল, এই টাকাটি তলব অ্যাকসেপ্ট করার পর কিন্তু অর্ধেকের মধ্যে চলে আসবে বা হাফ চলে আসবে বা হাফের মধ্যে চলে আসবে। এখন আপনাকে আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। আপনি তলবটি অ্যাকসেপ্ট করার পর আপনি আপনার ইকামার টাকা সাদ্দাত না করে 10 থেকে 15 দিন অপেক্ষা করবেন। যদি আপনার টাকা বেশি আসে তাহলে আপনি আপনার কফিলকে বলবেন যে আমার ইকামার টাকা এখন আপনি সাদ্দাত করেন না, কিছুদিন অপেক্ষা করেন। 10 থেকে 12 দিন বা বড় জোর 15 দিন। 15 দিন অপেক্ষা করার পর দেখবেন আপনার ইকামার মক্তব আমিল রসুম মাত্র 100 রিয়াল দেখাচ্ছে। যে জায়গার মধ্যে আপনাকে 9,600 রিয়াল বা 19,000 রিয়াল দেখাতো বা 29,000 রিয়াল দেখাতো, আপনি তলব অ্যাকসেপ্ট করার পর আপনার কফিলকে বলবেন যে ইকামার টাকা সাদ্দাত না করে কিছুদিন অপেক্ষা করার জন্য। 10 থেকে 15 দিন পরে দেখবেন আপনার এই 9,600 রিয়াল বা 19,000 রিয়ালের জায়গায় মাত্র 100 রিয়াল আপনার ইকামার মুক্তব আমেল দেখাচ্ছে। তখন আপনি আপনার কফিলকে বলবেন ঠিক আছে, এখন আপনি 100 রিয়াল সাদাত করে দেন, আমার ইকামা বানিয়ে ফেলেন। এভাবে কিন্তু আপনারা চাইলে মাত্র 100 রিয়ালই আপনার ইকামা বানাতে পারবেন। বিশেষ করে যাদের ইকামা করতে গেলে 19,000, 29,000 বা 9,000 টাকা আসে, আপনারা কাফালা হওয়ার পর ইকামার টাকা সাদ্দাত না করে বড় জোর 10 থেকে 15 দিন অপেক্ষা করবেন। দেখবেন আপনার ইকামার টাকাও কিন্তু কম চলে আসবে। তো এখন কিন্তু 80% প্রবাসী টাকা কিন্তু কমে যাচ্ছে। এখন কত হচ্ছে, আরও বাকি 20% যারা আছেন তাদের টাকা কিন্তু কমতেছে না। অবশ্যই আপনারা কাফালা হওয়ার সময় চেষ্টা করবেন একটি ছোট মুআসাসায় কাফালা হওয়ার জন্য, এবং আপনার কফিল যেন অন্য জায়গায় চাকরি না করে। যদি আপনার কফিলের তামিনাত অন্য জায়গায় ব্যবহার করে বা আপনার ছোট মুআসাসার কফিল যদি অন্য জায়গায় চাকরি করে, তাহলে কিন্তু আপনার ইকামা কখনোই 100 রিয়ালে আসবে না। আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে এবং আপনাকে ভালোভাবে এই বিষয়গুলি ইনশিওর করতে হবে। আপনার কফিল সম্পূর্ণভাবে অন্য জায়গায় চাকরি করতে পারবে না, তবেই কিন্তু আপনার এখানে মক্তব আমেল ফি মাত্র 100 রিয়াল আসবে। আর 100 রিয়াল সাদ্দাত করে আপনি আপনার ইকামা রিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আর 9,000, 19,000 বা 29,000 টাকা কিন্তু খরচ করতে হবে না। একজন সাধারণ প্রবাসীর জন্য 19,000, 29,000 বা 9,000 রিয়াল কিন্তু অনেক টাকা। সেক্ষেত্রে আপনার যদি এই একটি পন্থা অবলম্বন করেন, 10 থেকে 15 দিন অপেক্ষা করে আপনার ইকামার টাকাটি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এর চাইতে ভালো আর কিছু হতেই পারে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি দূর প্রবাসী একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।